অ্যাডলফ হিটলার, ইতিহাসের অন্যতম বিতর্কিত আর সত্যি বলতে কি ভয়ঙ্কর এক চরিত্র। সত্যিই তাই। তাকে নিয়ে আলোচনাটাও বেশ জটিল। আজ আমরা হিটলার উত্থান ও পতন বইয়ের কিছু নির্বাচিত অংশের দিকে নজর দেব। চেষ্টা করব বুঝতে যে সাধারণ একজন মানুষ থেকে কিভাবে তিনি এমন এক স্বৈরাশাসক হয়ে উঠলেন আর তার শেষটাই বা কিভাবে হলো। ঠিক। যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল বেশ অন্যরকমভাবে। মানে ধরুন 1889 সালে অস্ট্রিয়াতে জন্ম। শিল্পী হওয়ার একটা স্বপ্ন ছিল তার। হ্যাঁ, শুনেছিলাম ভিয়েনা আর্ট স্কুলে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বইটাতে যেমন বলা হয়েছে, এই ব্যর্থতাটা শুধু তার স্বপ্নই ভাঙেনি, মনে হয় একটা গভীর হতাশা, একটা ক্ষোভ তৈরি করেছিল। মানে তখনকার ভিয়েনার যে ইহুদি বিরোধী হাওয়া, সেটাও কিন্তু তাকে বেশ প্রভাবিত করেছিল। তার মানে এই ব্যক্তিগত হতাশা আর তৎকালীন সামাজিক পরিবেশ, এই দুটো মিলিয়েই কি তার পরবর্তী রাজনৈতিক চিন্তাধারার ভেদ তৈরি হয়েছিল? অনেকটাই তাই বলা যায়। এরপর তো তিনি প্রথম বিশ্বযুদ্ধে গেলেন সৈনিক হিসাবে। যুদ্ধের পর জার্মানির অবস্থা তো আমরা জানি। হ্যাঁ, ভয়াবহ অবস্থা। অর্থনৈতিক সংকট, ভার্সাই চুক্তির অপমান, মানুষের মধ্যে একটা চরম হতাশা কাজ করছিল। ঠিক। আর বইটা বলছে হিটলার ঠিক এই জায়গাটাকেই কাজে লাগিয়েছিলেন। মানুষের ওই জমে থাকা ক্ষোভ, ওই হতাশাটাকেই তিনি ধরতে পেরেছিলেন। আর সে কারণেই রাজনীতিতে এলেন, নাৎসি পার্টিতে যোগ দিলেন। হ্যাঁ, যোগ দিলেন এবং খুব দ্রুত দলের নেতৃত্বে চলে এলেন। তার বক্তৃতার কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা ছিল, মানুষকে টানতে পারতেন। বইটাতেও তার এই সংগঠন করার ক্ষমতা, মানুষকে প্রভাবিত করার ক্ষমতার কথা বেশ জোর দিয়েই বলা হয়েছে। আর এই ক্ষমতাকে কাজে লাগিয়েই তো 1933 সালে জার্মানির চ্যান্সেলর হলেন। কিন্তু চ্যান্সেলর হওয়ার পর থেকেই কি তার আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করে? মানে এত তাড়াতাড়ি গণতন্ত্রটাকে শেষ করে দিলেন কিভাবে? দেখুন, ক্ষমতা পাওয়ার পর তিনি একটুও সময় নষ্ট করেননি। বইয়ের তথ্য অনুযায়ী ওই যে রাইসটাগে আগুন লাগলো, ও হ্যাঁ, সেটাকে অজুহাত বানিয়েই নাগরিক অধিকার সব খর্ব করে দিলেন। তারপর এনেবলিং অ্যাক্ট পাশ করিয়ে সব ক্ষমতা নিজের হাতে নিলেন। ব্যাস, হয়ে গেলেন ফিউরার, মানে এক নায়ক। খুব দ্রুত আর খুব পরিকল্পিত ছিল পুরো ব্যাপারটা। জার্মান গণতন্ত্রের কফিনের শেষ পেরেক যাকে বলে। আর ক্ষমতায় এসে শুরু হলো প্রচারণা, তাই তো? ইহুদি বিদ্বেষ, উগ্র জার্মান জাতীয়তাবাদ, কিভাবে এগুলো এতটা ছড়াতে পারলেন? নাৎসি প্রচারণা ছিল মানে সাংঘাতিক ধূর্ত একটা কৌশল। বইটাতে এর বিস্তারিত ব্যাখ্যা আছে। খুব সরলীকরণ করত তারা, একই কথা বারবার বলতো, আর মানুষের আবেগকে ব্যবহার করত। জার্মানির যত সমস্যা, সব কিছুর জন্য ইহুদিরাই দায়ী, এই বয়ানটা তারা তৈরি করেছিল। গয়েবেলস ছিলেন এর মাস্টারমাইন্ড। রেডিও, সিনেমা, পোস্টার সবকিছু দিয়ে একটা মিথ্যের জাল তৈরি করা হয়েছিল, আর বহু জার্মান সেটা বিশ্বাসও করেছিল। এই ঘৃণা তো শুধু কথায় থেমে থাকেনি, এরপরই তো এলো কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়ঙ্কর অধ্যায়। হ্যাঁ, বন্দি শিবির। বইয়ের পর্যবেক্ষণে এগুলো শুধু জেলখানা ছিল না, ছিল মানে মানবতা ধ্বংস করার কারখানা। সেখানে ইহুদি, রাজনৈতিক বন্দী, জিপসি, যাদেরকেই তারা অনাকাঙ্ক্ষিত মনে করত, তাদের ওপর চলত অকথ্য অত্যাচার, দাসশ্রম আর শেষে পরিকল্পিত গণহত্যা। মানুষকে স্রেফ সংখ্যা বানিয়ে ফেলা হয়েছিল, তাদের পরিচয় মুছে ফেলা হয়েছিল। এই অভ্যন্তরীণ সন্ত্রাসের পথ ধরেই কি তিনি বিশ্বকে ঠেলে দিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে? 1939 সালে পোল্যান্ড আক্রমণ দিয়ে শুরু হলো। হ্যাঁ, আর যুদ্ধের শুরুতে জার্মানদের কিন্তু দারুণ সাফল্য ছিল। ওই ব্লিৎজক্রিগ বা ঝটিকা আক্রমণের মাধ্যমে ইউরোপের বিরাট অংশ দখল করে নিয়েছিল। কিন্তু সেই সাফল্য তো টেকেনি। না, টেকেনি। বইটাতে যেমন বিশ্লেষণ করা হয়েছে, হিটলারের কিছু বড় কৌশলগত ভুল ছিল। যেমন ধরুন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করা, আর পরে তো আমেরিকাও যুদ্ধে যোগ দিল। মিত্রশক্তি একজোট হয়ে গেল। জার্মানির পক্ষে আর এই দীর্ঘযুদ্ধ টানা সম্ভব হচ্ছিল না। আর শেষ পরিণতি বার্লিনের পতন। 1945 সালের সেই শেষ দিনগুলো, বাংকারের ভেতরের অবস্থা, বইতে কি এর কোনো চিত্র পাওয়া যায়? পাওয়া যায়। বইয়ের বর্ণনা অনুযায়ী শেষ দিনগুলোতে হিটলার বার্লিনের ওই ভূগর্ভস্থ বাংকারে ছিলেন। তখন তিনি প্রায় বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন, অসুস্থ, মানসিকভাবেও বিপর্যস্ত। পরাজয় যখন নিশ্চিত দেখলেন? হ্যাঁ, পরাজয় নিশ্চিত জেনেই 1945 সালের 30 এপ্রিল তার সদ্য বিবাহিত সঙ্গিনী ইফা ব্রাউনকে নিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুতেই নাৎসি জার্মানির পতন আর বিশ্বযুদ্ধর সমাপ্তি ঘটল। হিটলারের এই উত্থান আর পতন, এখান থেকে মূল শিক্ষাটা কি? বইয়ের নির্যাসটা কি বলে?
সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই যে ঘৃণা, অসহিষ্ণুতা আর ক্ষমতার লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে, কিভাবে মিথ্যা প্রচারণা আর উগ্র জাতীয়তাবাদ একটা পুরো জাতিকে অন্ধ করে দিতে পারে, মানবতাকে খাদের কিনারায় ঠেলে দিতে পারে। হিটলারের শাসন এর একটা জ্বলজ্বন্ত উদাহরণ। আর তার পতন? এটাও মনে করিয়ে দেয় যে কোনো স্বৈরাচারী আসলে চিরস্থায়ী নয়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব জরুরি, যাতে এমন অন্ধকার সময় আর ফিরে না আসে। এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন মনে আসছে। এখনকার পৃথিবীতেও তো আমরা বিভিন্ন জায়গায় ঘৃণা, বিভেদ, অসহিষ্ণুতার রাজনীতির উত্থান দেখছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যক্তি হিসেবে, সমাজ হিসেবে আমাদের ঠিক কী ধরনের সতর্কতা নেওয়া উচিত বলে মনে হয়?